ফজরের নামাজে ডাক দাও দৌড়াইয়া যাই, জোহরের নামাজও বাদ দেই না। কত মানুষ টুপিওয়ালা বলে গালি দেয়, তারপরও টুপি ফালাই না। কত মানুষ মাদ্রাসায় পড়ার কারণে গালি দেয়, তারপরও মাদ্রাসা ছাড়ি না। কত মানুষ নামাজ পড়ার কারণে গালি দেয়, নামাজ ছাড়ি না। কত মানুষ জামার কারণে গালি দেয়, জামা ছাড়ি না। ও মালিক, সাহাবাদের মতো ঈমান আমাদের নাই, তারপরেও আল্লাহ তোমার মোহাব্বতের বন্ধনেই আছে। গুনাহ তো করিয়াই ফেলেছি শয়তানের নফসের ধোঁকায়। ও মালিক, তোমার দরজায় ফিরে আসছি, খালি ফিরাইয়া দিও না রে আল্লাহ। এই ময়দানের কাউকে খালি ফিরাইয়া দিও না রে মালিক। তুমি দয়ার নজরে কবুল করে নাও। হাসরের ময়দানে সবার আমল নামা ডান হাতে তুমি দিও আল্লাহ। যাদের আমল নামা বাম হাতে আসবে গুনাহগার, আল্লাহ বলবেন এই নাফরমানের সোজা হাতে আমল নামা দেওয়া হবে না। কারণ এই বান্দারে আমি মাওলার নেয়ামত কম দেই নাই। আমার বাতাস, আমার পানি, আমার দেওয়া মাছ, আমার দেওয়া ঘাস, আমার দেওয়া সব, আমার দেওয়া নেয়ামত খাওয়ার পরে এই বান্দা আমাকে মানে নাই। কত আলেমেরা বয়ান করলো, কত সাহাবারা বয়ান করলো, কত তাবিঈনরা বয়ান করলো, তবে তাবিঈনরা বয়ান করলো, আলেমরা বয়ান করলো, কত বয়ান জাহান্নামের বয়ান। এই বান্দা বয়ান শুনিয়াও আল্লাহর পথে আসে নাই। ওরে ফেরেশতারা, এই বান্দার আমলনামা সোজা হাতে দেওয়া হবে না। এই নাফরমানের বুকটা মাঝখান দিয়ে ছিদ্র কর, মাঝখান দিয়া বুকটারে ছিদ্র বানাইয়া বাম হাতটা বুকের ছিদ্র দিয়া ঢুকাও, ঢুকাইয়া পিঠের থেকে বের করো। এরপরে পিঠের থেকে বাম হাতটা বের করিয়া আমল নামা বাম হাতে দিয়ে আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পরে দেখ জীবনে কি করেছো, কোথায় কি গুনার কাজ করেছো দেখ। ফেরেশতারা বলবেন, মালিক আমল নামা পেছনের হাতে। ও মালিক, চোখ দুইটা সামন দিকে কেমনে পড়বে? আল্লাহ বলবেন, ফেরেশতা এই নাফরমানের ঘাটটা ধরিয়া মোচড় দিয়া পেছনে ফিরাও, ঘাটটাকে মোচড় দিয়া পেছনে ফিরা দাও। এরপরে ফেরেশতারা আল্লাহর অর্ডারে ঘাটটা ধরিয়া মোচড় দিয়া পেছন দিকে যখন ফিরায় দিবে, এমন আযাব শুরু হয়ে যাবে। আল্লাহ বলেন, আমি সেই দিনের জন্য ভয়ঙ্কর। ওরে নেতাগিরি করো, জুলুম করো, টের পাবি সেদিন মাও থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই হাসরের ময়দানের ভয়। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এরে যুবক আল্লাহর গোলাম, ও বিদ্যু বাবাজি, ও পর্দার আড়ালের মা, পায়ে হাত রেখে বলি রে ভাই, হাত পাও দুটো আগায় দাও, পায়ে ধরে বলি নবীরে আর কাঁদায়ও না। আমার নবী এই দিনের জন্য দান দান মুবারক শহীদ করেছেন। যে নবীর মা নাই, বাবা নাই, ওই নবীর সুন্নতের কেমন করে জবাই করো হে যুবক। তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, দাড়িওয়ালা নামাজি আছে না নাই? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর আছে, চাকরি করে, দাড়িওয়ালা নামাজি আছে না নাই? তোমার মতো যুবক কোটি টাকার মালিক, হারাম খায় না, আছে না নাই? তোমার মতো যুবক ড্রাইভারি করে, কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, অভাব নাই। তুমি কেন পারবা না রে ভাই? আমি বলবো তোমার কপাল পুড়ে গেল, তওবা না করা পর্যন্ত পরা কপালে জোড়া লাগবে না। মনে করেছো কোরআন পড়িয়া ঠকলাম। ওই গত পরশুদিন এক বুজুর্গ বলে, হাটহাজারীর হুজুর হেলিকপ্টারে দৌড়ায়, হাফিজুর রহমান হেলিকপ্টারে দৌড়ায়,
এক বুজুর্গ তার প্রশ্নের জবাবে বলে, ওরে হাফিজুর রহমান ব্যক্তি হেলিকপ্টারে শূন্যে দৌড়ায় না, হাটহাজারীর হুজুর দৌড়ায় না, মূলত মাওলা পাকের কোরআন দৌড়া। টাকার জোরে এগুলো সম্ভব নয় রে মুমিন, এগুলো টাকার জোরে সম্ভব না। আল্লাহর কোরআনের বরকত, নবীর সুন্নতির আজমত, এরে নবীর উম্মতের দল, আল্লাহর কোরআনের মর্যাদার কিছুই না। ইখলাস নিয়ে চলো, কোরআনটারে বুকে লাগাও, সহিভাবে কোরআন শিখো, মা বাবার খেদমত করে দোয়া নাও, আল্লাহ ওয়ালারে বন্ধু বানাও, সমালোচনা না করে নিজের হিসাব মিলাও, নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের স্ত্রীর হিসাব করো, না হয় হাসরের ময়দানে আসামির কাঠগড়ার থেকে পালাবার উপায় নাই। অতএব অন্যের হিসাব পরে করো, নিজের হিসাব মিলাও। জাহান্নাম কাছে, মরণ তোমার পেছনে, আজরাইল বারবার তোমাকে ধাক্কা দেয়। মনে করিও না আমি যুবক, বুড়া না হওয়ার আগে মরব না। এমন কোন দিন নাই যে যুবকের লাশের খবর নাই। এরে যুবক, যৌবনের বাহাদুরি কয়দিন করবা? আল্লাহর দরবারে তওবা করো। আল্লাহ, জীবন যাবে গলায় ছুরি আসবে, নবীর সুন্নাত বাদ দিব না, নামাজ ছাড়ব না। যে কোনো খাঁটি আল্লাহ ওয়ালার কাছে গিয়ে আমল ভালো করে নিব, মা বাবার খেদমত করে দোয়া নিব। দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে যাব না। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন, দাড়িওয়ালা নামাজি বানায় দেন, নবীর সুন্নতের আমলের আগ্রহ বাড়ায় দেন, ঈমান আমল মজবুত করে দেন। ও দয়ার মালিক, মা বাবার খেদমতের জন্য কবুল করে নেন, খাঁটি আল্লাহওয়ালার বন্ধু বানায় দেন। আয় আল্লাহ, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। ও দয়ার মালিক, সকলের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আমিন।